আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফ্যামিলির রংকে দেখতে পাই। সে ডাক্তারের কাছে গিয়েছিল। ডক্টর বলে, তুমি কি জানো না যে ফার্স্ট টাইম কিভাবে ইন্টিমেট হতে হয়? এমনিতেও তোমার বয়স এত বেশি না, তোমার স্টামাকে আর ইনসিস্টাইনে কোনোই সমস্যা হয়নি। পরের বার তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলবে কেয়ারফুল ভাবে করার জন্য। প্রেসক্রিপশন দিয়ে বলে মেডিসিন গুলো সময় মতো খেয়েও। রং বলে, ধন্যবাদ ডক্টর, আর প্রেসক্রিপশন নিয়ে বাইরে এসে পড়ে আর ভাবতে লাগে এসব কিছু কালকে রাতের জন্য হয়নি তো। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে রং টাকা ইনকাম করার জন্য বাড়ি গিয়ে কাজ করছিল, যেখানে তার একটা অপরিচিত লোকের সঙ্গে দেখা হয়। আর ওই রুমের মধ্যে শুধুই মিস্টার চি ছিল, যে হচ্ছে আমাদের এই ড্রামার মেইনলি। রং তয়লা দিয়ে মিস্টার চি কে ওয়েব করতে যায়। মিস্টার চি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? রং বলে, আমি এইখানকার ওয়েটার। মিস্টার চি বলে, তাহলে তুমি আমার থেকে দূরে থাকো। এটা শুনে রং ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই ওইখানে ওই বারের ম্যানেজার চলে আসে আর মিস্টার চিকে বলতে লাগে, স্যার, আমরা এখনো আপনার ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তাই আপনি উপরে গিয়ে রেস্ট করুন। যখনই আপনার ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হবে আমি আপনাকে ডেকে নিব। ম্যানেজার রংকে বলে মিস্টার চিকে তার রুমে নিয়ে যেতে, আর রং নিয়ে যেতে লাগে। রং বলে, স্যার, আপনি ওয়েট করুন, আমি আপনার জন্য স্যুপ নিয়ে আসছি। তারপরে রং তয়লা নিয়ে এসে মিস্টার চিকে ক্লিন করতে লাগে। রং তাকে দেখে ভাবে কত হার্ডওয়ার্কিং পারসন, তাকে দেখে তো মনে হচ্ছে না তার মধ্যে ইমোশন আছে, আর উনি এতগুলো ড্রিঙ্ক করেছে শুধু এন্টারটেনমেন্ট করার জন্য। রং তাকে হ্যাংওভার স্যুপ দিতে যায়, তখন মিস্টার চি ওই স্যুপটাকে নিচে ফেলে দেয় আর রঙের হাত ধরে বলে, আমি এতগুলো ওয়াইন এন্টারটেনমেন্টের জন্য খাইনি, আমি শুধু কম্পিটিশন করছিলাম, এই জন্য আমি খেয়েছি। মিস্টার চি তার হাত ধরে নেয়। রং বলে, প্লিজ আমার হাতটাকে ছাড়ুন। মিস্টার চি বলে, তোমার যে কন্ডিশনে থাকবে আমি ফুলফিল করার জন্য তৈরি আছি। রং বলে, আমি এখানে আমাকে সেল করতে আসিনি। মিস্টার চি বলে, তোমার কত টাকা চাই? রং বলে, আমার 2 লাখ ইউয়ান চাই। মিস্টার চি এটাতে এগ্রি হয়ে যায় আর তারা দুজন নাইট স্পেন্ড করে। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ কিস্টার, আন্ডার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন, আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন। তারপরে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে রঙের কাছে 3 লাখ ইউয়ানের মেসেজ আসে। রং ভাবে 1 মিলিয়ন টাকা বেশি দিয়ে দিয়েছে, আমাকে ওনাকে এটা রিটার্ন করতে হবে। আর সে মেডিসিন স্টোরে এসে অ্যাবর্শন পিল নেয়। যখন সে বাইরে আসে তখনই তার কাছে গ্র্যান্ডমা কল করে, আর তুমি যদি তোমার মায়ের সেমিটারি কিনতে চাও তাহলে আঙ্কেলের সাথে এসে কথা বলো। রং হ্যাঁ বলে কলটাকে রেখে দেয় আর ভাবতে লাগে সেমিটারি কস্ট 2 মিলিয়ন আর আমাকে তাকে 1 মিলিয়ন টাকা রিটার্ন করতে হবে। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই রং ওই বারের মধ্যেই জব করছিল। তখন মিস্টার চিন তার কিছু ফ্রেন্ড নিয়ে ভিআইপি রুমের দিকে যেতে লাগে। রং ভাবে 1 সপ্তাহ পরে ফাইনালি উনি আজকে এসেছে, আজকে আমি ওনার এক্সট্রা টাকা ওনাকে দিয়ে দিব। আর সে তার ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, আজকে কি আমরা আমাদের ডিউটিটা এক্সচেঞ্জ করতে পারি? ফ্রেন্ড বলে, কি ব্যাপার, মনে হচ্ছে যে তুমি ওই রিচম্যানের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড। রং বলে, এমন কিছুই না। ফ্রেন্ড বলে, সে এই সিটি রিচম্যানদের মধ্যে একজন আর তাকে সিডিউস করার ব্যাপারে একদমই ভাববে না। রং বলে, ওকে। পরের দিনে রং সবার জন্য ড্রিঙ্ক নিয়ে যায়। মিস্টার জো তাকে দেখে চিনে যায় যে এটা তো ওই মেয়েটাই যার সঙ্গে সে ওই দিন নাইট স্পেন্ড
করেছিল। রং ভাবে এখন ওনার সাথে ওনার সব ফ্রেন্ডরা বসে আছে, আমাকে ওনার সাথে একা কথা বলতে হবে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তখনই মিস্টার জিন তাকে ডেকে তার জায়গায় কার্ড খেলতে বসিয়ে সে ওইখান থেকে কথা বলার জন্য চলে যায়। রং কার্ড খেলতে পারতো না, তাই সে হেরে যায় আর ভাবে $1900 এতগুলো টাকা আমি কিভাবে পে করব। তখনই মিস্টার জিন এসে তার সাহায্য করে আর সে জিতে যায়। তখন তার ফ্রেন্ডরা কথা বলা বলি করতে লাগে যে মিস্টার জিন আজ পর্যন্ত কোনো মেয়েরই কাছে যায়নি, কিন্তু তোমার কাছে গিয়েছে, তোমরা কি একে অপরকে আগে থেকেই চিনতে? রং বলে না না, আমি ওনাকে চিনি না। মিস্টার জিন এটা শুনে ভাবতে লাগে সে মিথ্যে কথা কেন বলছে, আমরা তো এক সপ্তাহ আগে নাইট স্পেন্ড করেছি আর সে বলছে যে সে আমাকে চিনে না। আর সে রঙের কাছে এসে বলে আমার জন্য স্যুট নিয়ে রুমে আসো। যখনই রং তার কাছে যায় মিস্টার জিন বলে আমি শুনেছি যে আজকে অন্য কারো ডিউটি ছিল, কিন্তু তুমি তার জায়গায় কেন এসেছ? তোমার উদ্দেশ্য কি আমার কাছে আসার? রং বলে আমার কোনোই উদ্দেশ্য নেই, আমি তো শুধু আপনার 1 মিলিয়ন টাকা আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আপনি 1 মিলিয়ন এক্সট্রা টাকা আমাকে দিয়ে দিয়েছিলেন। মিস্টার জিন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে এই এক্সট্রা টাকা তোমারই, এনজয় করো। এটা বলে উনি ওইখান থেকে চলে যায়। রং তো এটা শুনে খুশি হয়ে যায়, কিন্তু এখনো তার কিছু টাকার প্রয়োজন ছিল। সে তার কাজ শেষ করে যাচ্ছিল, তখনই ম্যানেজার এসে তাকে ব্ল্যাক কার্ড দিয়ে বলে মিস্টার জিন তোমাকে একদিনের জন্য বুক করেছে আর এটা হচ্ছে তোমার অ্যাডভান্সের 100 মিলিয়ন। তুমি ওনাকে ভালো সার্ভিস দিও, যেভাবে উনি স্যাটিসফাইড হবে। পরের দিন রং গ্রামে এসে তার আঙ্কেলকে টাকা দিয়ে তার মায়ের কেভিয়ারটা বানাতে বলে। তখনই তার ভমিটিং ফিল হয় আর গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে তুমি কি প্রেগন্যান্ট? রং বলে না গ্র্যান্ডমা, টাকার জন্য আমি একটু বেশি ওভারটাইম করেছিলাম, তাই লাঞ্চ আর ডিনার ঠিক সময়ে করতে পারিনি, এসিডিটি হয়ে গেছে হয়তো, আমি ঠিক হয়ে যাব। পরের দিনে সে তার মায়ের কেভিয়ারের কাছে এসে ফ্লাওয়ার রাখে আর ভাবে মা আমি আপনার শেষ উইশটাকে পূরণ করে দিয়েছি। তখনই তার মনে পড়ে যায় যে ছোটবেলায় তার দাদি তাকে আর তার মাকে বাসা থেকে বের করে দিয়েছিল, কারণ উনি নাতি দিয়েছিল আর রং ছিল নাতনি, তাই রঙের সঙ্গে রঙের মাকেও বাসা থেকে বের করে দেন। আর দাদি বলেছিলেন যে আমি আমার ছেলেকে আবারও বিয়ে দিব। এসব কিছু ভেবে রং কানা করছিল। তখন জিনও ওই সেমিটারিতে এসেছিল। রং তাকে দেখে আঙ্কেলকে জিজ্ঞাসা করে আঙ্কেল উনি কে? আঙ্কেল বলে সে সেমিটারির ওনার, অনেক বেশি রুড। রং ভাবে তার দেওয়া টাকাগুলো তার কাছেই চলে গেল। অন্যদিকে মিস্টার জিনের অ্যাসিস্ট্যান্ট বলে এই মেয়েটা কিছুদিন যাবত এইখানে অনেক বেশি ঘোরাঘুরি করছিল, কারণ সে তার মায়ের কবরটা এইখানে দিতে চাচ্ছিল, কিন্তু তার কাছে এনাফ টাকা ছিল না আর সে অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করে। সে পাশে বিলেতে থাকে আর আজকে সে ফাইনালি তার মায়ের গ্রেভিয়ার বানিয়েই ফেললো। পরের দিনে বৃষ্টি হচ্ছিল। রং ট্যাক্সির জন্য ওয়েট করছিল। মিস্টার জিন তাকে দেখে তার গাড়িতে এসে বসতে বলে রং বারণ করে দেয়। মিস্টার জিন বলে আমি তোমাকে বাসার মধ্যে ড্রপ করে দিব। রং এসে গাড়ির মধ্যে বসে যায় আর ওনার গাড়িটা ময়লা করার জন্য ওনাকে সরি বলে। মিস্টার জিন তার থেকে অ্যাড্রেস চায়, রং তাকে বলে দেয়। বসে থাকতে থাকতে রঙের ঘুম পেয়ে যায় আর সে মিস্টার জিনের কাঁধের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যায়। মিস্টার জিন তাকে জাগাতে যায়, কিন্তু সে তাকে এত ক্লোজ দেখে থেমে যায়। একটু পরে রং জেগে যায় আর মিস্টার জিনকে সরি বলে। পরের দিনে মিস্টার জিন তাকে ড্রপ করে চলে যায়। তখনই রঙের কাছে একটা কল আসে যে তাকে জবের মধ্যে সিলেক্ট করা হয়েছে, কালকে থেকে সে অফিসের মধ্যে জয়েন করতে পারবে। এটা শুনে রং অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে মা আজকে আমি সব খারাপ স্মৃতিগুলোকে ভুলে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি। তখন তার আবারও ভমিটিং ফিল হতে লাগে আর সে ভাবে আমি তো পিল খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে, আমাকে আরো একবার ডক্টরকে চেক করাতে হবে। অন্যদিকে রঙের ফ্রেন্ড মিস্টার সিং আর তার ফ্রেন্ডগুলোকে ড্রিঙ্ক দিতে আসে। তখন ফ্রেন্ডগুলো রঙের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। ফ্রেন্ড বলে সে আজকে ছুটি নিয়েছে আর আজকে নাইট শিফটটা সে করবে না আর সে আজকে মর্নিং শিফট করে চলে গিয়েছে। এটা শুনে মিস্টার জিন অবাক হয়ে যায় আর বলে সে চলে গিয়েছে কারণ মিস্টার জিন তাকে টাকা দিয়েছিল। আর সে ভাবতে লাগে রং শুধু তার টাকার জন্যই তার সাথে ছিল। এটা ভেবে সে ফ্রেন্ডকে বলে কোনো সমস্যা নেই, তুমি এখন এখান থেকে যাও। পরের দিন রং তার অফিসে যায় আর ওইখানে সবাই রঙের সঙ্গে অনেক ভালো আচরণ করতে লাগে। রঙের সাথে যেই মেয়েটা ছিল সে তাকে বলে বস আজকে অফিসে আসবে আর আমাদের সবাইকে টিচিং করাবে। এটা শুনে সব মেয়েরা বসের জন্য পাগল হয়ে যায় আর রঙও দেখতে চাইছিল যে তাদের বসটা কে। তখন একটা মেয়ে রংকেও মিস্টার জিনের ছবি দেখায়। এটা দেখে রং এত বেশি শকড হয়ে যায় যে সে ফাইলটাকেই নিচে ফেলে দেয়।
আর ভাবে সে আমাদের বস। পরের সিনে মিস্টার জিন সব নিউ এন্টারদের ক্লাস নিচ্ছিল। তাকে দেখে রং তার ফেসটাকে নিচু করে নেয়। মিস্টার জিনও তখন তাকে নোটিস করে নেয় আর ভাবে সে আমাকে ফলো করে এইখানেও এসে গিয়েছে আর সে কত ট্রিক্স করবে। আর তার মনে হতে লাগে যে রং তার লেকচারগুলোকে শুনছে না, তাই সে ইচ্ছে করে তাকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন সব এমপ্লয়িরা বলতে লাগে যে মিস্টার জিন রংকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু রং এটার আনসার দিয়ে দেয়। মিস্টার জিন এর দেখে তার উপরে ইমপ্রেস হয়ে যায়, কারণ সে কোনোদিনও এক্সপেক্ট করেনি যে সে এত ভালোভাবে প্রশ্নটার অ্যান্সার দিবে। তখন ওইখানকার সবাই তার জন্য ক্ল্যাপিং করে। পরের দিন আমরা দেখতে পাই মিস্টার জিন অ্যাসিস্ট্যান্টকে রঙের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এসে বলে মিস্টার জিন সে একটা সাধারণ মেয়ে আর তার ইন্টারভিউ সব থেকে ভালো ছিল, তাই তাকে জয়েন দেওয়ার জন্য কোম্পানি থেকে কল যায়। অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে মিস্টার জিন ভাবতে লাগে আমাদের দুজনের দেখা হওয়া শুধু একটা কোইন্সিডেন্স, হয়তো আমি তাকে ভুল ভেবেছি। তখনই তার কাছে গ্র্যান্ডপার কল আসে আর বলে তুমি কি বিয়ে করবে নাকি আমার মৃত্যুর পরেই বিয়ে করবে। মিস্টার জিন বলে আপনি এসব কি কথা বলছেন, আমি একটু বিজি। গ্র্যান্ডপা বলে আমি কিছুই জানি না, আমি তোমার জন্য একটা মেয়েকে সিলেক্ট করেছি, তুমি তাড়াতাড়ি করে বাসায় এসে তাকে দেখো। মিস্টার জিন বলে এখন না, আমার অফিসে অনেকগুলো কাজ আছে। গ্র্যান্ডপা বলে আমি এসব কিছুর ব্যাপারে কিছুই জানি না, তুমি তাড়াতাড়ি করে এসে তাকে দেখো। আর কলটাকে রেখে দেয়। অন্যদিকে লাঞ্চের সময় রঙের আবারও ভমিটিং ফিল হয়। তখন তার কলিগরা তাকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি প্রেগনেন্ট। রং বলে না, আমার হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। অফিস থেকে ফেরার সময় সে মেডিসিন কিনতে লাগে। তখন সে নোটিস করে যে মেয়েটা যে তাকে ওষুধটা দিয়েছে এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। তখন রং তাকে ধরে বলে আপনি যে আমাকে আগের বার ওষুধটা দিয়েছিলেন এটার কি ডেট ছিল। তখন ওই মেয়েটা বলে না। এটা শুনে রং অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বাসায় এসে প্রেগন্যান্সি টেস্ট করে আর তার রেজাল্ট পজিটিভ আসে। রং তখন ভাবতে লাগে এই ব্যাপারটা যদি কোম্পানির লোকেরা জেনে যায় তাহলে তো ওনারা আমাকে কোম্পানি থেকে বের করে দিবে। তাই সে এই বেবিটাকে অ্যাবর্ট করার ব্যাপারে ভেবে নেয়। পরের দিন সে এই ব্যাপারেই ডক্টরের সঙ্গে কথা বলতে যায়। ডক্টর বলে তুমি কি শিওর। রং বলে হ্যাঁ। ডক্টর বলে তাহলে তুমি কালকে এসে যেও। রং ওকে বলে তার রিপোর্ট নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার পাশ দিয়ে মিস্টার জিন যায়, কিন্তু রং তাকে খেয়াল করে না। মিস্টার জিন তাকে দেখে ফেলে আর সে তাড়াতাড়ি ডক্টরকে এসে জিজ্ঞাসা করে একটু আগে ওই মেয়েটা আপনার সঙ্গে দেখা করার জন্য কেন এসেছিল। ডক্টর বলে তার বয়ফ্রেন্ড তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে আর এখন সে এই বাচ্চাটাকে অ্যাবর্ট করতে চায়। এটা শুনে মিস্টার জিন তাড়াতাড়ি করে বাইরে এসে রংকে খুঁজতে লাগে, কিন্তু ততক্ষণে রং ওইখান থেকে চলে যায়। তখনই মিস্টার জিনের কাছে বাসা থেকে কল আসে যে গ্র্যান্ডপার কিছু একটা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে বাসায় আসুন। মিস্টার জিন এটা শুনে তাড়াতাড়ি করে বাসায় আসে আর গ্র্যান্ডপাকে ঠিক দেখে বলতে লাগে আপনার কি এসব কিছু মজা মনে হয়। গ্র্যান্ডপা বলে আমি যদি এমনটা না বলতাম তাহলে তুমি কোনোদিনও বাসার মধ্যে আসতে না। তুমি তার সঙ্গে দেখা করো, তার নাম পার্ল আর সে চ্যান ফ্যামিলির একমাত্র ডটার আর আমাদের দুজনের ফ্যামিলি অনেকদিন যাবত অনেক ভালো ফ্রেন্ড। আমি তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটাকে আত্মীয় করতে চাই। মিস্টার জিন বলে আমার বিয়ের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। গ্র্যান্ডপা তখন রেগে তাকে বসতে বলে আর মিস্টার জিনও বসে যায়। গ্র্যান্ডপা পালের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতে লাগে আর তাদের দুজনকে একসঙ্গে কথা বলতে বলে। তখন মিস্টার জিন দাঁড়িয়ে বলে আমাকে কিছু আর্জেন্ট ওয়ার্ক করতে হবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর ওইখান থেকে বের হয়ে সে অ্যাসিস্ট্যান্টকে রঙের ভিলেজের দিকে যেতে বলে আর সে রংকে কলও করে, কিন্তু তার নাম্বারটা বন্ধ ছিল। অন্যদিকে র্যানের ভমিটিং ফিল হতে লাগে। গ্র্যান্ডমা এর দেখে জিজ্ঞাসা করে তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি প্রেগনেন্ট না। রং এখনো মিথ্যে কথা বলছিল। তখনই ভিলেজের একটা মহিলা এসে বলে একটা হ্যান্ডসাম লোক দামি একটা গাড়ি চড়ে গ্রামে এসেছে আর তোমার কথা জিজ্ঞাসা করছে। রং এটা শুনে ভাবে আমার সঙ্গে দেখা করার জন্য কে এসেছে আর সে তার সঙ্গে দেখা করতে আসে। মিস্টার জিন বলে তোমার কাছে 30 মিনিট আছে, তাড়াতাড়ি করে চেঞ্জ করে আসো। রং এসে গ্র্যান্ডমাকে বলে আমার অফিসের কলিগ এসেছে একটা আর্জেন্ট মিটিং এর জন্য, আমাকে এখন তার সঙ্গে যেতে হবে। গ্র্যান্ডমা বলে তারা ফিমেল স্টাফদেরকে না পাঠিয়ে একটা মেল স্টাফকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। তুমি তার থেকে ডিস্টেন্স বজায় করে রাখবে, কারণ সব ছেলেরাই একরকমই হয় আর চেষ্টা করবে বড়লোক লোকটা থেকে দূরে থাকার। তুমি কি তোমার বাবার কথা ভুলে গেছো?
রং বলে গ্র্যান্ডমা সত্যি সে আমাকে মিটিং এর জন্য নিতে এসেছে। গ্র্যান্ডমা বলে তুমি তোমার রিয়েল আইডেন্টিটি কোনোদিনও ভুলে যাবে না আর খারাপ কাজও করবে না। রং ওকে বলে মিস্টার জিনের গাড়ির মধ্যে বসে যায়। মিস্টার জিং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে ভয় পাও? রং তখন ওই রাতের কথা মনে করে তাকে বারণ করে দেয়। পরের দিনে তারা দুজন ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। মিস্টার জিন বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও আর তুমি জবের থেকে লিভ কেন নিয়েছো? রং বলে আমার কারণে তোমার এম্বারেস ফিল হবে এই জন্য। এটা শুনে মিস্টার জিং হাসে আর বলে আর কিছু ছিল না বলার জন্য। রং তাকে কিছু বোঝাতে পারছিল না। মিস্টার জিং বলে প্রেগনেন্সির ব্যাপারে তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখনই লাঞ্চ আসে। মিস্টার জিন আগে তাকে খেতে বলে। রং তো ফক আর নাইফ দিয়ে খেতে পারতো না আর এগুলো তার হাত থেকে পড়ে যেতে লাগে। এটা দেখে পাশে বসে থাকা কাপড়রা তার উপরে হাসতে লাগে। এসব কিছু দেখে মিস্টার জিন অনেক বেশি রেগে যায় আর ম্যানেজারকে ডেকে বলে আপনার রেস্টুরেন্টের নেক্সট প্রজেক্টে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না। ম্যানেজার বলে মিস্টার জিং আমি রেস্টুরেন্টের ওনারকে ডাক। এটা বলেই উনি ওইখান থেকে চলে যায়। একটু পরেই ওনার মিস্টার জিনের জন্য এক্সপেন্সিভ ওয়াইন নিয়ে আসে। মিস্টার জিন বলে এইখানে আমরা রিল্যাক্স হয়ে খাবার খেতে পারছি না। তখন ওনারটা পাশের টেবিলের কাপড়টাকে বাইরে বের করে দেয় আর মিস্টার জিনকে ওনার মিলটাকে ভালোভাবে এনজয় করতে বলে চলে যায়। রং তো এসব কিছু দেখে অবাক হয়ে যায় আর তাকে মিল কাট করে খেতে দেয় আর রং খুশি হয়ে খাবার খেতে লাগে। পরের দিনে মিস্টার জিন তাকে বাসার মধ্যে ড্রপ করে বলে কালকে 9টা বাজে আমি তোমাকে পিক আপ করতে আসবো, তুমি তোমার আইডি কার্ড তোমার সঙ্গেই রাখবে। অন্যদিকে বাটলার দাদাকে বলে আজকেও মিস্টার জিন বাসার মধ্যে আসবে না। গ্র্যান্ডপা রেগে যায় আর বলে এইবার আমি তাকে এইভাবে যেতে দিব না। পাল বলে রাগ করবেন না গ্র্যান্ডপা, সে হয়তো কাজের মধ্যে বিজি আছে। গ্র্যান্ডপা বলে তাহলে তুমি কালকে থেকে অফিস জয়েন করে নাও আর তার কাছেই থাক। আর উনি বাটলারকে পালের জন্য কোম্পানিতে অ্যারেঞ্জমেন্ট করতে বলে। পরের দিন রং লুকিয়ে গাড়ির মধ্যে বসে যায়। মিস্টার জিন বলে আমি যা বলছি তুমি ভালোভাবে শোনো। তুমি এই চাইল্ডটাকে হার্ট করার ব্যাপারে একদমই ভাববে না। এই চাইল্ডটা আমার আর আমি এটার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি। রং বলে সরি আমি এমনটা করতে পারবো না। মিস্টার জিং বলে তুমি রিজন বলো। রং বলে আমি একজন সাধারণ মেয়ে আর আমি একটা জব করছি। যদি কোম্পানিতে কেউ এই ব্যাপারে জেনে যায় তাহলে আমাকে জব থেকে বের করে দিবে। মিস্টার জিন বলে আমার কোম্পানি ওয়ার্ক দেখে আর তুমি অনেক বেশি ক্যাপাবল, তাই তোমাকে কোম্পানি থেকে বের করা হবে না। রং বলে আমি এখনো ইয়াং আর বেবির ভালোভাবে খেয়াল রাখতে পারবো না আর আমি গ্রামে থাকি। মিস্টার জিন তার চিক্স ধরে বলে তুমি আমার আন্ডারগ্রাউন্ড লাভার আর আমাদেরকে 2 বছরের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে নেওয়ার দরকার। আর সে তাকে কন্ট্যাক্ট দিয়ে বলে তুমি আমার সাথে 2 বছর যাবত থাকো। বেবির জন্মের 1 বছর পরে তুমি আমাকে বেবিকে দিয়ে চলে যেতে পারো আর এইসব কিছুর জন্য আমি তোমাকে 300 মিলিয়ন টাকা দিব। এটা শুনে রং অবাক হয়ে যায়। মিস্টার জিন বলে আমি শুধু তোমাকে 3 মিনিট দিব এটা ভাবার জন্য। রং ভাবে এতগুলো টাকা হলে গ্র্যান্ডমাকে আর সাফার করতে হবে না আর উনি ওনার সারাটা লাইফ এই টাকা দিয়ে চলতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমার বেবিকেও আর স্ট্রাগল করতে হবে না, সেও ঠিক থাকবে। পরের দিনে মিস্টার জিন তাকে সিভিল বিউরোতে নিয়ে যায় আর সার্টিফিকেট নেওয়ার পরে তাকে একটা ব্ল্যাক কার্ড দেয় আর বলে এটার পাসওয়ার্ড তোমার বার্থডে আর তাকে সাথে নিয়ে তার বাসায় আসে। রং তো এত সুন্দর বাসা দেখে অবাক হয়ে যায় আর এতগুলো কার্ড দেখে ভয় পেয়ে যায়। ভিতরে আনার পরে মিস্টার জিন সব মেয়েদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। মেয়েদের মধ্যে লিডার তার নাম ছিল জুমা, কিন্তু মিস্টার জেন ওনাকে তার মা মনে করতো। বাটলার র্যাঙ্কে রুম দেখায়। রুমের মধ্যে র্যান মিস্টার জিনের স্যুট দেখে বাটলারকে জিজ্ঞাসা করে আমরা দুজন কি এক রুমের মধ্যেই থাকবো? বাটলার বলে হ্যাঁ। এটা শুনে রং ভয় পেয়ে যায়। বাটলার বলে আজকে মিস্টার জিং বাসে আসবে না। এটা শুনে রং অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে সে বেবিকে বলতে লাগে বেবি এখন তুমি ভালোভাবে জন্মাতে পারবে আর আমি কারো থেকে ভয় না পেয়ে তোমার ভালোভাবে কেয়ার করব। তারপরে তার গ্র্যান্ডমার কথা মনে পড়ে আর সে গ্র্যান্ডমাকে কল করে বলে গ্র্যান্ডমা আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি বিজনেস ট্রিপের মধ্যে এসেছি, কিছুদিন আমি এখানেই থাকবো। গ্র্যান্ডমা বলে তুমি ভালোভাবে থেকো আর মেল ফ্রেন্ডদের কাছাকাছি যাবে না, কেয়ারফুল থাকবে। এসব কিছু শুনে র্যান কান্না করছিল কারণ সে তার গ্র্যান্ডমাকে মিথ্যে কথা বলছিল। তখন তাকে জুমং ডিনারের জন্য ডাকে। র্যানের ডিনারটা অনেক বেশি ভালো লাগে। সব মেয়েরা আর জুমং তাকে অনেক বেশি কেয়ার করছিল। পরের দিন র্যান অফিসে যায়। লাঞ্চের সময় যখনই সে তার লাঞ্চ বক্সটাকে খোলে তখন সবাই তার লাঞ্চ বক্সটাকে দেখে অবাক হয়ে যায় কারণ তার লাঞ্চ বক্সটা মিস্টার জিনের মতো ছিল আর এটার প্রাইস মিলিয়নের উপরে ছিল। তখন
তখন সবাই জিজ্ঞাসা করতে লাগে তুমি কি এত বড়লোক যে তুমি মিলিয়নের উপরে টিফিন বক্স নিয়ে আসো। তখনই পাল এসে বলে এটা ডুপ্লিকেট। এটা শুনে সবাই ওইখান থেকে চলে যায়। রং তখন তাকে ধন্যবাদ বলে পাল তাকে বলে তুমি মিস্টার জিনের অ্যাটেনশন পাওয়ার অনেক ভালো চেষ্টা করছো, কিন্তু সে শুধু তোমার স্বপ্নেই হতে পারে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সে তার কলিগকে জিজ্ঞাসা করে ওই মেয়েটা কে। কলিগ বলে আমরা শুনতে পেয়েছি মিস্টার জিন আর সে একসাথে অ্যাব্রোডে স্টাডি করেছে, আর মিস্টার জিনের গ্র্যান্ডপা পালকে অনেক বেশি পছন্দ করে আর ওনার বিয়েটা তার সঙ্গেই দিবে। এসব কিছু শুনে রং ভাবতে লাগে এই জন্যই সে আমাদের বিয়েটাকে হাইড করে রেখেছে আর সে এই বাচ্চাটার জন্যই আমাকে বিয়ে করেছে। তখনই ওইখান দিয়ে শ্যাং যায়। তার কলিগ বলতে লাগে তুমি কি মিস্টার শ্যাংকে দেখেছ? সে এইখানকার বেস্ট প্রফেসর আর সে অনেক বেশি হ্যান্ডসাম। রং তার নাম শুনে কিছু কথা মনে করতে লাগে। যখন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সার্জারির জন্য 1,00,000 দরকার ছিল। রঙের কাছে শ্যাং ছাড়া আর কেউই ছিল না যার থেকে সে টাকা চাইতে পারত। রং তাড়াতাড়ি করে শ্যানের কাছে আসে আর বাইরের থেকে তাদের কথা শুনতে লাগে। মিস্টার শ্যাং তার ফ্রেন্ডকে বলে সে আমার জন্য শুধু একটা স্টুডেন্ট আর আমি তার জন্য যে ফিলিংগুলো দেখাই এগুলো ফেক, আর সে রং ফ্যামিলির এলিজিমেট ডটার। এসব কিছু শুনে রং ওইখান থেকে যেতে লাগে তার সঙ্গে দেখা না করেই। তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে যে তার মাকে বাঁচাতে পারেনি। এটা শুনে রং ওইখানে বসে কান্না করছিল আর শ্যাং বাইরে এসে তাকে দেখে। প্রেজেন্টে মিস্টার শ্যাং রঙের কাছে এসে বলে আমাদের অনেকদিন পরে দেখা হলো। এটা শুনে রং কান্না করছিল আর ওইখান থেকে চলে যেতে লাগে। তখন মিস্টার সেন তাকে থামায় আর আগের ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা চায়। রং তার হাত ছাড়িয়ে বলে প্লিজ তুমি আমাকে ধরবে না, আমি ম্যারেড। তখনই এলিভেটরের দরজা খুলে যেটার মধ্যে মিস্টার চিন আর পাল ছিল। মিস্টার চিন তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি যে মিস্টার চেন পালের ভাই। পাল বলে ব্রাদার তুমি আমাকে কিছু না বলে এইখানে কেন এসেছ? শ্যান বলে আমি এখানে মিস্টার জিনের সাথে প্রজেক্টের ব্যাপারে কিছু আলোচনা করতে এসেছি। মিস্টার শ্যান তার ইন্ট্রোডাকশন দেয় আর বলে রং আমার স্টুডেন্ট। মিস্টার জিন বলে কি কোইন্সিডেন্স। পাল বলে আমরা সবাই একসঙ্গে ডিনার করি। রং বলে আমি যাব না, আপনারা এনজয় করুন। জিং বলে তুমি যাবে। পরের দিনে তারা সবাই ড্রিঙ্ক করছিল। পাল বলে রং তুমি তো ড্রিঙ্ক করোনি। আর সে ড্রিঙ্ক নিয়ে বলে এই নো তুমি এটাকে টেস্ট করো। জিন তাকে থামিয়ে বলে বসি গার্লরা ড্রিঙ্ক করে না। আর সে ওয়েটারকে তার জন্য জুস আনতে বলে। শ্যান তাকে জুসটা দেয় খাওয়ার জন্য। মিস্টার জিন বলে এমন মনে হচ্ছে যে তোমরা অনেক আগে থেকেই একে অপরকে চিনো। শ্যাং বলে হ্যাঁ সে আমার সব থেকে প্রিটি ফ্রেন্ড। এটা শুনে রং অবাক হয়ে যায় আর মিস্টার জিন অনেক বেশি জেলাস হচ্ছিল। শ্যান বলে ফিউচারে আমি রংকে আমার সব থেকে বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে দিব। আর মিস্টার জিনকে বলে ফিউচারে আমার সিস্টারের অনেক বেশি খেয়াল রাখতে হবে। মিস্টার জিন রঙের দিকে দেখে বলে পার্ল আর আমি শুধু ভালো ফ্রেন্ড আর আমাদের মাঝখানে কোনোদিনও লাভ রিলেশন হবে না। শ্যান বলে তোমাদের দুজনের রিলেশনশিপ ফ্রেন্ডশিপ থেকে একটু বেশি। পরের সিনে সবাই বাইরে আসে। পার্ল ড্রাঙ্ক ছিল। তখন মিস্টার শ্যান বলে আমি রংকে ড্রপ করে দিব আর আপনি পালকে ড্রপ করে দিন। এটা শুনে মিস্টার জিন অনেক বেশি রেগে যায় কিন্তু সে তাকে কিছু বলে না। সে রংকে নিয়ে যাচ্ছিল আর আবারও অ্যাপ্রোচ করতে লাগে। রং বলে আমি শুধু ম্যারিড না, আমি প্রেগনেন্টও। শ্যান বলে আমার আসতে হয়তো একটু বেশি লেট হয়ে গেছে। রং তাকে কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। শ্যাঙ্গের যাওয়ার পরে রং ট্যাক্সি নিয়ে মিস্টার জিনের বাসায় আসে কারণ সে শ্যাংকে তার ভিলেজের নাম বলেছিল। বাসায় আসার পরে সে মিস্টার জিনকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করতে লাগে আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন। তখনই জুমম স্ট্রবেরি নিয়ে আসে আর রং ওই স্ট্রবেরি গুলো খেতে লাগে। তখন রঙের গলার মধ্যে স্ট্রবেরি আটকে যায় আর মিস্টার জিন তাকে ব্যাগ দিয়ে থাপ্পড় মারে। রং বলে এটা অনেক বেশি ডিলিশিয়াস। মিস্টার জিন বলে এটা যদি তোমার পছন্দ হয় তাহলে জুমম আবারও তোমার জন্য এটাকে অর্ডার করবে। রং বলে এটাকে ওকে আগে থেকেই বুক করতে হয়। জুমং বলে হ্যাঁ এটা ফ্রান্স থেকে মিস্টার জিন শুধু স্পেশালি আপনার জন্যই আনিয়েছে আর পুরো সিটিতে এমন স্ট্রবেরি পাওয়া যায় না। রং ভাবে মিস্টার জিন আমার জন্য এত দূর থেকে স্ট্রবেরি আনিয়েছে। জুমন জিজ্ঞাসা করে আপনি কি আরো কিছু খেতে চান? রং বলে হ্যাঁ নুডলস। পরের সিনে রং নুডলস খাচ্ছিল আর মিস্টার জিন তার সামনে বসে চা খাচ্ছিল। রং বলে তুমি আমাকে এইভাবে কেন দেখছো? মিস্টার জিন হেসে ওইখান থেকে চলে যায়। পরের সিনে রং যখন ওয়াশরুম থেকে বের হয় সে সামনে মিস্টার জিনকে দেখে অবাক হয়ে যায় কারণ সে টয়লেটে ছিল আর মিস্টার জিনকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? মিস্টার জিন হেসে বলে এই রুম
রুমটা আমার, তাহলে আমি কোথায় যাব? রং তাকে কিছু না বলে তার কাপড় বের করতে লাগে। তখনই মিস্টার জিন তার কাছে গিয়ে কিস করতে লাগে। রং বলে জুমম এসে যাবে। মিস্টার জিন বলে আমার পারমিশন ছাড়া ভিতরে কেউই আসবে না, আর রংকে বেডের মধ্যে পুশ করে তার ক্লোজ হতে লাগে। রং বলে বেবির প্রবলেম হবে। মিস্টার জিং বলে না, আমি সবকিছুর খেয়াল রাখ। তারপরে তারা নাইট স্পেন্ড করে। পরের দিন ব্রেকফাস্টের সময় রং মিস্টার জিংকে বলে আমি কি আজকে থেকে ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করব? মিস্টার জিং বলে কেন? আজকে থেকে তুমি তোমার লাঞ্চ আমার ক্যাবিনের মধ্যেই করবে। রং বলে না, তাহলে সবাই আমাদেরকে নিয়ে কথা বলাবলি করবে, আর আমি আমার কলিগদের সঙ্গে লাঞ্চ করতে চাই। মিস্টার জিং বলে আমার অফিসের ক্যাফেটেরিয়ার লাঞ্চ অনেক বেশি ভালো আর নিউট্রিশন আছে আর প্রোটিনও, তো তুমি ওইগুলোকে খেতে পারো। কিন্তু অফিসে আসার পরে রং জানতে পারে যে আজকে মিস্টার জিং ক্যাফেটেরিয়া সার্চ করতে গিয়েছিল, আর ওইখানে উল্টাপাল্টা খাবার দেখে সে ম্যানেজারকে জব থেকে বের করে দিয়েছে। তখনই ওইখানে পালকে আসতে দেখে সবাই তার জায়গায় বসে যায়। পাল এসে রংকে অনেকগুলো কাজ দিয়ে আজকে ওই কাজগুলোকে শেষ করতে বলে। কাজগুলো করতে করতে রঙের অনেক বেশি লেট হয়ে যায়। অন্যদিকে মিস্টার জিং বাসায় যায় আর মেয়েদের থেকে রঙের ব্যাপারে জিজ্ঞাসা করে। মেড বলে আজকে রং বাসায় আসেনি, হয়তো আজকে উনি বেশি অফিসের মধ্যে কাজ করছে। এটা শুনে মিস্টার জিং রংকে নেওয়ার জন্য অফিসে চলে যায় আর নিচে রঙের জন্য ওয়েট করছিল। রং যখনই ওইখানে আসে মিস্টার জিং তাকে তার কোট পরিয়ে গাড়িতে বসায়। গাড়িতে বসার পরেই রং ঘুমিয়ে পড়ে আর মিস্টার জিং তার সিট বেল্ট লাগাতে লাগে। এটাতে তারা দুজন একটু বেশি কাছাকাছি হয়ে যায় আর তাদের দুজনকে একসঙ্গে যেতে পাল দেখে ফেলেছিল। তখন তার সেক্রেটারি তাকে বলতে লাগে রং ইচ্ছে করে মিস্টার জিংকে সিডিউস করছে। তখন পাল রঙের উপরে অনেক বেশি রেগে যায়। মিস্টার জিং তাকে কিস করার থেকে নিজেকে কন্ট্রোল করে। রং তখন তাকে ধরে বলে আমার বিগ টেডি বিয়ার। এটা শুনে মিস্টার জিং হাসতে লাগে। পরের দিন সকালের ঘুম ভাঙার পরে রং ওয়ার্ডরোবে অনেকগুলো নিউ ড্রেস দেখতে পায় আর জুম রুমের থেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। জুম মম বলে এই ড্রেসগুলো স্পেশালি মিস্টার জিন আপনার জন্য তৈরি করেছে। রঙের এটা ভালো লাগে না, কিন্তু সে কাউকে কিছু না বলে অফিসে চলে যায়। পার্কিং এর চেনটাকে মিস্টার জিনের আমরেলা দেয়। রং ওইটাকে নিয়ে অফিসে চলে যায়। তখন পাল সবার জন্য কফি নিয়ে আসে আর সবাইকে কফিগুলো দিতে লাগে। আর রঙের কাছে আমরেলা দেখে জিজ্ঞাসা করতে লাগে এটা কি মিস্টার জিনের? রং বলে না, এটা আমার, আপনার ভালো লাগলে আমি আপনাকে এটা গিফট করতে পারি। পাল বলে এটার কোনোই দরকার নেই। আর সে একটু দূরে এসে মিস্টার জিনের উপরে রাগ করতে লাগে যে সে তো আমাকে নিজের ক্লোজ কোনোদিনও আসতে দেয় না আর এই রংকে স্পেশাল ফিল করায়। আর সে কাউকে কল করে রঙের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। রং ভাবতে লাগে পালের কি হয়েছে, সে আমরাদের দেখে এত বেশি রাগ কেন করলো। আর এই ছাতাটা মিস্টার জিনের নয় তো, কোনো সমস্যা নেই। পরের দিনে রং তার বাসার মধ্যে কাজ করছিল। জুমম বলে আপনাকে তো হার্ডওয়ার্ক করা উচিত না, আর মিস্টার জিন তো আপনার সাথেই আছে, আপনি কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছেন? রং বলে আমি আমার কেরিয়ার বানাতে চাই। একটু পরে রং ওইখানেই ঘুমিয়ে পড়ে। মিস্টার জিন ওইখানে এসে তাকে ঘুমাতে দেখে আর জুমমকে তাকে জাগাতে বারণ করে দেয়। দুজন তার কাজের ব্যাপারে কথা বলাবলি করতে লাগে। তখন রং ভয় পেয়ে উঠে যায়। তখন তারা দুজন হাসতে লাগে আর রংকে একদমই ছোট বাচ্চাদের মতো লাগছিল। ফ্রেশ হওয়ার পরে যখন রং ঘুমাতে আসে মিস্টার জিন তাকে জিজ্ঞাসা করে কাপড়গুলো কি তোমার পছন্দ হয়নি? রং বলে কাপড়গুলো ভালোই, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর তো আমি চলে যাব আর আমাদের ডিভোর্সও হয়ে যাবে, তাই আপনাকে আমার জন্য এতগুলো টাকা খরচ করার কোনোই দরকার নেই। এসব কিছু আমার ভালো লাগছে না। এটা শুনে মিস্টার জিন ভাবে সে আমার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় না আর সে তাকে কাপড় ট্রাই করতে বলে ঘুমিয়ে পড়ে। একটু পরে সে রঙের হাত ধরে আর বলে কালকে তুমি অফিসে ওই ড্রেসটাকেই পরে যাবে। রঙও ভয় পেয়ে হ্যাঁ বলে দেয়। রঙের ঘুমানোর পরে মিস্টার জিং ড্রিঙ্ক করে ভাবতে লাগে যে সে কেন আমার সাথে এত ডিস্টেন্স মেনটেন করে। পরের দিন ওই কাপড় পরাতে জুমম তার অনেক বেশি প্রশংসা করে। অফিসেও সবাই সেম কথাগুলোকেই বলতে লাগে। পরের দিনে রং তার প্রজেক্ট নিয়ে পালের কাছে আসে। ম্যাম, আপনি যদি এটা দেখে নেন তাহলে আপনার অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি বিজি না থাকেন তাহলে একবার চেক করে নিই। পাল বলে দেখতে পারছো না আমি অনেক বিজি, তুমি রেখে যাও, আমি পরে চেক করে নিব। রঙের যাওয়ার পরে সে প্রজেক্টটাকে না দেখে ডাস্টবিনে ফেলে দেয়। তারপরে সে নিজের প্রজেক্ট এনে সবাইকে বলতে লাগে আজকের মিটিংটা ভালোভাবে হলে আমি সবাইকে ট্রিট দিব। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর পাল মিটিং করার জন্য চলে যায়। পরের দিনে আমরা দেখতে পাই এই প্রজেক্টটা মিস্টার জিনের একদমই ভালো লাগে না আর সে সবার উপরে রাগ করতে লাগে আর পালকে বলে তুমি তো ফরেনে পড়ালেখা করতে গিয়েছিলে, এই পড়ালেখা করেছ, তোমার মধ্যে তো বেসিক নলেজও ঠিকঠাক ভাবে নেই।
আর মিস্টার জিন তাদের সবাইকে আবারও এই প্রজেক্টটা করতে বলে, দ্বিতীয়বার যাতে এটার মধ্যে কোনো ভুলই না থাকে। পাল তার কেবিনে আসার পরে মিস্টার জিনের উপরে রাগ করতে লাগে যে সে সবার সামনে আমাকে এইভাবে বকা দিল, এসব কিছু রঙের জন্য হচ্ছে। আর সে ডাস্টবিন থেকে রঙের প্রজেক্টটা বের করে দেখতে লাগে আর এটা দেখে অবাক হয়ে যায় যে সবকিছু এত বেশি পারফেক্ট। মিস্টার জিন যেমনটা বলেছিল রং সেম টু সেমই তৈরি করেছে। পরের দিনে পালের যাওয়ার সময় তার রঙের সঙ্গে ধাক্কা লাগে আর রং নিচে পড়ে যায়। এটাতে তার বেলির মধ্যে ব্যথা হতে লাগে। তখন রনের কলিগরা পালকে সরি বলে রংকে ওইখান থেকে নিয়ে যায় আর তার হাতের মধ্যে মেডিসিন লাগিয়ে দেয়। পরের দিনে পাল সবাইকে মিটিং এর জন্য ডাকে আর সবার উপরে রাগ করতে লাগে যে মিস্টার জিনের আমাদের প্রজেক্টটা ভালো লাগেনি, তাই আমাদেরকে ওই প্রজেক্টটা আবারও তৈরি করতে হবে। আর রংকে দাঁড় করিয়ে বলে পরের বার যাতে কোনো ভুলই না হয়। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। রাতে যখন রং বাসায় যাওয়ার জন্য বের হয়, শ্যাং তখন তার জন্য ওয়েট করছিল। সে রঙকে দেখে রঙের কাছে আসে আর বলে, তুমি ঠিক আছো তো? তোমাকে এত বেশি অসুস্থ কেন মনে হচ্ছে? তোমার হাতের মধ্যেও ব্যথা লেগেছে। রং বলে, আমি ঠিক আছি আর আমার কাছে ব্যান্ডেজ আছে, আমি লাগিয়ে নিব। শ্যাং ব্যান্ডেজ নিয়ে তার হাতে লাগিয়ে দেয় আর এসব কিছু মিস্টার জিন তার গাড়ি থেকে দেখছিল। মিস্টার জিন যখন ওইখানে আসে, শ্যান বলে, আপনি কি এত রাত পর্যন্ত পালের জন্য ওয়েট করছিলেন? মিস্টার জিন বলে, তুমি একজন প্রফেসর, তো তুমি এখানে কি করছো? শ্যান বলে, আমি এখানে রংকে ড্রপ করার জন্য এসেছি। রং বলে, না, আমি একাই চলে যাব। শ্যান বলে, তোমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। আর তোমার হাজবেন্ডের তো তোমার জন্য একদমই চিন্তা নেই, এত দেরি হয়ে যাওয়ার পরেও সে তোমাকে নিতে আসেনি। রং বলে, সে একটু বিজি আর আমি একা যেতে পারবো। রং যখন যেতে লাগে তখন শ্যান তার হাত ধরে। তখনই ওইখানে পাল আসে আর মিস্টার জিনকে বলে, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? মিস্টার জিন তাকে কিছুই বলে না আর শ্যান রংকে নিয়ে যেতে লাগে। আর মিস্টার জিনকে বলে, তুমি পালকে বাসার মধ্যে ড্রপ করে দিও। তখন মিস্টার জিন কিছুই বলে না। রাত্রে যখন রং বাসায় আসে, সবকিছু ভাঙাচোরা দেখে জুমমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে এইসব কিছু কি হয়েছে। জুমম বলে, আজকে মিস্টার জিন অনেক বেশি রেগেছিল, এর জন্য সবকিছু ভেঙে চুরে চলে গেছে। আমি আজ পর্যন্ত ওনাকে এত বেশি রাখতে দেখিনি। রং রুমে এসে বলে, আমি আর আমার বেবি একদমই ঠিক আছি, ভয় পাওয়ার কারণ নেই। তখন মিস্টার জিন তার হাতের ব্যথার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে মিস্টার জিন তার কাছে এসে বলতে লাগে, তাহলে কি আমি কাইন না? রং বলে, এমন ব্যাপার না, আর তুমি আমার মায়ের শেষ উইশটা পূরণ করতে আমার সাহায্য করেছ। এখন তুমি আমার আর বেবির অনেক ভালোভাবে কেয়ার করছো, তুমি তো অনেক ভালো মানুষ। মিস্টার জিন তাকে কাছে এনে বলে, পরের বার তোমার সাথে যদি কোনো ভুল হয় তাহলে সবার আগে আমাকে কল করে এই ব্যাপারে বলবে। রং হ্যাঁ বলে পরের দিন মিস্টার জিন আর পাল একসঙ্গে অফিসে আসে। কলিগরা এটা দেখে কথা বলাবলি করতে লাগে যে এখন হয়তো তারা তাদের রিলেশনশিপটাকে পাবলিক করবে। আর তার হাতে ব্যান্ডেজ দেখে বলে, এটা তো আমার ব্যান্ডেজ। রং ভাবতে লাগে, আমি এটা কেন সরাইনি? অন্য মেয়ে বলে, সবে এমন ডিজাইনের অনেকগুলো ব্যান্ডেজই পাওয়া যায়। রং বলে, না, এগুলো আমি পার্সোনাল ইউজের জন্য বাইরে থেকে এনেছি, এগুলো এই কান্ট্রির মধ্যে পাওয়া যায় না। তখন একটা কালিক এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বসের কি অন্য একটা মেয়ে পছন্দ হয়ে গেছে নাকি? এটা শুনে রং কাশতে লাগে আর সবাইকে এখান থেকে যেতে বলে। পরের দিন পাল জানতে পারে যে রঙের গ্র্যান্ডমা গ্রামে থাকে, তাই সে তার লোককে বলে ওনাকে গ্রাম থেকে বের করে দাও আর রংকে অনেকগুলো কাজ করার জন্য দেয়। রঙের দেরি হচ্ছে দেখে মিস্টার জিন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় রংকে পিক আপ করার জন্য। রং ওনাকে দেখে ছাতার ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা মিস্টার জিনের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে আর এটার দাম তো মিলিয়নে। এটা শুনে রং ভাবতে লাগে, আমি কিছু না ভেবে এই ছাতাটা পালকে দেওয়ার জন্য প্রমিস করে দিয়েছি। আর ছ্যাংকে জিজ্ঞাসা করে, আন্টের অ্যাড্রেসটা কি পাওয়া যাবে? ছ্যাং হ্যাঁ বলে। রং যখন বাসায় আসে তখন সে একটা বড় টেডি বিয়ার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ওইটাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন তার ঘুম ভাঙে তখন অনেক বেশি দেরি হয়ে গেছিল। সে তাড়াতাড়ি অফিসের জন্য বের হতে লাগে। তখনই জুমম এসে বলে, আজকে আপনি লিভ নিয়ে বাসার মধ্যে রেস্ট করবেন, মিস্টার জিন আসলে উনি আপনাকে চেক আপের জন্য নিয়ে যাবে। ব্রেকফাস্ট করার পরে তারা দুজন যেতে লাগে। গাড়ির মধ্যে বসার পর রং মিস্টার জিনকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন যে আমার বড় টেডি বিয়ার পছন্দ আর ওই গিফটের জন্য আপনাকে ধন্যবাদ? মিস্টার জিন বলে, প্রতিদিন রাতে তুমি আমাকে বড় টেডি বিয়ার ভেবে জড়িয়ে ধরে ঘুমাও। এটা শুনে রং অবাক হয়ে যায় আর মিস্টার জিন তাকে এমন দেখে হাসতে লাগে। পরের দিনে ডক্টর এসে বলে রং টুইন বেবির সাথে প্রেগনেন্ট। এটা শুনে তারা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। মিস্টার জিন রং এর নাম্বারটাকে ওয়াইফের নামে সেভ করে নেয়। রাত্রে রং অফিসের কাজ করতে করতে ওইখানেই ঘুমিয়ে পড়ে। মিস্টার জিং যখন বাসায় আসে তখন তাকে বেডের মধ্যে শুইয়ে দেয় আর বাইরে এসে রঙের প্রজেক্টটাকে
দেখতে লাগে। প্রজেক্ট দেখে ভাবতে লাগে পাল আগের বারও আমাকে রঙের প্রজেক্টটা দেখায়নি। রং সত্যি অনেক যোগ্য, এইবার আমি তার হার্ডওয়ার্ককে যেতে দিব না। এই জন্য পরের মিটিং এ মিস্টার জিন সব ওয়ার্কারদেরকেও মিটিং অ্যাটেন্ড করতে বলে। সবাই একে একে তাদের প্রজেক্টগুলোকে এক্সপ্লেন করে। মিস্টার জিন নোটিস করে যে অনেকক্ষণ বসে থাকার জন্য রং আনকমফোর্টেবল ফিল করছে, তাই সে 10 মিনিটের ব্রেক দিয়ে ফল আনায়। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ মিস্টার জিন আগে কোনোদিনও এমনটা করেনি। অন্যদিকে পালের সেক্রেটারি পালকে বলে, মিস আপনি কি এটা নোটিস করেছেন? রং আর মিস্টার জিনের শার্ট একদমই সেম ছিল। পাল বলে সে ফেক কাপড় পরেছে মিস্টার জিনের অ্যাটেনশন পাওয়ার জন্য। পরের সিনে সেক্রেটারি সবাইকেই ফল দেয়, কিন্তু রংকে ছাড়া। এটা বলে যে সব ফল শেষ হয়ে গেছে। তখন রঙের ফ্রেন্ড তার সাথে ফ্রুট শেয়ার করতে লাগে। মিস্টার জিন ওইখানে এসে রঙের হাতে ফল না দেখে রেগে যায়, আর সবাইকে কথা শোনাতে লাগে যে কোম্পানির মধ্যে কি ফলের কমতি পড়েছে নাকি। আর অ্যাসিস্ট্যান্টকে তার প্লেটের ফলগুলো দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট রংকে সরি বলে তার প্লেটের ফলগুলোকে দিয়ে দেয়। পরের দিনে মিটিং শুরু হয়, আর পাল এইবারে রঙের প্রজেক্টটাকে এক্সপ্লেন করতে লাগে, কিন্তু ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করতে পারছিল না। এটা দেখে মিস্টার জিন বলে, এই প্রজেক্টটা যার তাকেই এক্সপ্লেন করতে আনো। আর মিস্টার জিন তো আগে থেকেই জানতো যে এই প্রজেক্টটা রঙই তৈরি করেছে, আর রং সবকিছুকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করে। সবাই এর দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মিস্টার জিনও এইসব কিছুতে খুশি হয়। পাল তো এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, আর সে তার সেক্রেটারিকে রংকে রাস্তা থেকে সরাতে বলে। পরের দিনে শ্যান এসে রংকে শেষবার ডিনার করার জন্য ডাকে। রংও তার সাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে আসে। শ্যান তাকে ফিশ খেতে দেয়। রং বলে, এখন আর আমার এটা পছন্দ না, আর আমার চয়েস একদমই বদলে গেছে। শ্যান কেক এনে তাকে বার্থডে উইশ করে আর কেকটাকে কাটতে বলে, কিন্তু রং তাকে বারণ করে ওইখান থেকে চলে যায়। তখন শ্যান তার পিছনে আসে আর বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দেই। রং তাকে বারণ করে দেয় আর বলে, আমি ট্যাক্সি নিয়ে নিব। শ্যান তখন তাকে শেষবার তার গাড়ির মধ্যে বসতে বলে। তারা দুজন যখন ওইখান থেকে যেতে লাগে, তখনই শ্যানকে মিস্টার জিন কল করে আর বলে, তোমার সিস্টার বারের মধ্যে নাটক করছে। তখন শ্যান আর রং বারে আসে। পাল মিস্টার জিনকে যেতে দিচ্ছিল না, এটা দেখে রং অনেক বেশি রেগে যায়। তারপরে তারা চারজন একসঙ্গে ওইখান থেকে যেতে লাগে। গাড়ির মধ্যেও পাল মিস্টার জিনের সাথেই ছিল। শ্যান জিজ্ঞাসা করে, মিস্টার জিন আমার সিস্টারের ব্যাপারে তুমি কি ভাবো? মিস্টার জিন রঙের দিকে দেখে বলে, আমি বিবাহিত। শ্যাং এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি? মিস্টার জিন রঙের নামটা নিতে লাগে, কিন্তু আয়নাতে রঙের চেহারা দেখে চুপ হয়ে যায়। রংকে শ্যাং গ্রামের বাইরে নামিয়ে দেয়। রং ওইখান থেকে যেতে লাগে, তখনই মিস্টার জিন এসে তার হাত ধরে। রং জিজ্ঞাসা করে, আপনি কি তাদের সঙ্গে যাননি? মিস্টার জিন বলে, না, আর আমাদের গাড়ি এখনই আসবে। তখন একটা মহিলা ফুল বিক্রি করছিল, আর তাদের দুজনকে দেখে বলে, তোমাদের দুজনকে একসাথে অনেক বেশি ভালো লাগে, আর তোমরা তো কাপল শার্টও পরেছ। রং বলে, না, এটা শুধুই একটা কোইন্সিডেন্স। কিন্তু মিস্টার জিন রংকে কাছে এনে ওই মহিলাটার থেকে একটা ফুল কিনে রংকে দিয়ে দেয়। তখন ওই মহিলাটা তাদেরকে ব্লেসিং দিয়ে ওইখান থেকে চলে যায়। গাড়ি আসার পরে তারা দুজন বাসায় আসে, আর মিস্টার জিন আগে থেকেই রঙের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছিল। যখনই রং বাসায় ঢোকে, তখন সবাই তাকে বার্থডে উইশ করে। রং এসব কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা মোমবাতিগুলোকে নিভায়। চ্যাং তাদের দুজনের একসঙ্গে ছবি তোলে। পরের দিন অফিসে সবাই রংকে নিয়ে কথা বলা বলি করছিল যে এই নিউ ইন্টার্নটার জন্য পাল ম্যামকে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে, হয়তো সে বসকে সিডিউস করে ফেলেছে। তখনই রংকে মিস্টার জিন তার কেবিনে ডাকে। রং যখন ওইখানে যায়, তখন সে জানতে পারে যে তাকে পালের পজিশনটা দেওয়া হয়েছে। রং তো এসব কিছু দেখে খুশি হয়ে যায়, আর সে ভাবতে লাগে, মিস্টার জিন আমার হাজবেন্ড, এই জন্যই কি আমাকে এই পজিশনটা দেওয়া হচ্ছে। সে এই ব্যাপারটা কনফার্ম করার জন্য মিস্টার জিনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে আপনি এই পজিশনের জন্য আমাকেই কেন চুজ করেছেন। মিস্টার জিং বলে, এটা তুমি তোমার যোগ্যতায় পেয়েছো, আমি কিছুই করিনি। রং খুশি হয়ে বাইরে আসে। তখন পালের সেক্রেটারি তাকে ডিনারের জন্য ইনভাইট করে। রংও তাকে বারণ করতে পারে না। পরের দিনে তারা ডিনার করতে আসে। তখন সেক্রেটারি কথায় কথায় মিস্টার জিনের সাথে তার কি সম্পর্ক এটা জিজ্ঞাসা করে নেয়। রং বলে, মিস্টার জিন আমার দূর সম্পর্কের আত্মীয়, আমি গ্রাম থেকে এসেছি, আমার থাকার জন্য কোনো বাড়ি ছিল না, তাই মিস্টার জিন আমাকে থাকার জন্য জায়গা দিয়েছে। রঙের ওইখান থেকে যাওয়ার পরে পাল ভাবতে লাগে, আমি শুধুই তার উপরে সন্দেহ করছিলাম, আর সে তো শুধুই তার দূরের আত্মীয় ছিল।
পরের দিন অফিসে পাল রঙের জন্য অনেকগুলো গিফট আনে আর তাকে সরি বলে ওইখান থেকে চলে যায়। রাত্রে পাল তৈরি হয়ে মিস্টার জিনকে প্রপোজ করার জন্য যাচ্ছিল, তখন শ্যান তাকে থামিয়ে বলে মিস্টার জিন বিবাহিত, তাই তুমি তার থেকে দূরে থাকো। এটা শুনে পাল মিস্টার জিনের কাছে এসে রাস্তার মধ্যেই নাটক করতে লাগে আর কান্না করে বলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে। তখন শ্যান তাকে কোন রকমে বুঝিয়ে বাসায় নিয়ে যায়। তখন রঙ্গ এই সবকিছুকে দেখছিল। তারপরে মিস্টার জিন রংকে নিয়ে বারের মধ্যে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আসে। পাল সবাইকে বলে দিয়েছিল যে মিস্টার জিন ম্যারেড। তখন ফ্রেন্ডেরা তাকে জিজ্ঞাসা করতে লাগে, তখন মিস্টার জিনও হ্যাঁ বলে। তখন পাল গ্র্যান্ডপাকে কল করে এসব কিছু বলে দেয়। মিস্টার জিন বলে আমি অনেক আগেই বিয়ে করেছি আর এখন আমার ওয়াইফ প্রেগনেন্ট। পরের দিন অফিসে এই নিউজটা ছড়িয়ে পড়ে আর সবাই এটা জেনে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে মিস্টার জিন ওয়েডিং গিফট হিসাবে তাদের সবাইকে ঘুরতে নিয়ে যায়। রং সবার সাথে বাসে যেতে লাগে, কিন্তু মিস্টার জিন তাকে মেসেজ করে গাড়িতে ডাকে। তারা দুজন গাড়ি দিয়ে যেতে লাগে। তখনই মিস্টার জিনের পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা হতে লাগে। তখন রং তার কেয়ার করছিল আর তার জন্য খাবারও তৈরি করে। মিস্টার জিন তার প্রতি রঙের এত কেয়ার দেখে তাকে কিস করতে লাগে। তখন রং তাকে থামিয়ে বলে বেবি আছে। তখন মিস্টার জিন তাকে বেডের মধ্যে শুইয়ে রেস্ট করতে বলে। পরের দিনে তারা একটা পার্টিতে আসে। মিস্টার জিন কলে কথা বলতে বলতে রঙের থেকে একটু দূরে সরে যায়। তখন পাল সাংবাদিককে ডেকে রঙের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে আর সে রঙের বাবাকেও ওইখানে ডেকেছিল। বাবার রংকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু রং তার হাতটাকে ছাড়িয়ে দেয় আর বলে আমার আপনার এখন কোনোই প্রয়োজন নেই। বাবা বলে আমি তোমাদের দুজনকে খোঁজার অনেক বেশি চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাদেরকে খুঁজে পাইনি। রং বলে মা তো অনেক আগেই মারা গেছে। এটা শুনে বাবা কষ্ট পায়। তখন পাল আবারও রংকে বুলি করতে আসে। তখন মিস্টার জিন এসে বলে দেয় যে রঙে আমার হিডেন ওয়াইফ আর সবার সামনে তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। রঙও হ্যাঁ বলে দেয়। তখন গ্র্যান্ডপা এসে মিস্টার জিনকে বকা দিতে লাগে, কিন্তু নাতি নাতনির কথা শুনে সে রংকে অ্যাকসেপ্ট করে নেয়। মিস্টার জিন তার নানিকে ওইখানে এনেছিল। রং তার নানিকে দেখে খুশি হয়ে যায়। তখন গ্র্যান্ডপা তার নানিকে প্রপোজ করে দেয় আর তারা সবাই একসঙ্গে ছবি তুলতে লাগে। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।